চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। আজকে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে, একেবারে সাজ সাজ রব বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি প্রধান ফটক দিয়ে যেখানে সমাবর্তন হবে সেই মাঠ পর্যন্ত আসতে যা যা দেখেছি সেটি হচ্ছে প্রত্যেকটা সড়কে কিন্তু একেবারে সাজিয়ে গুছিয়ে দৃষ্টিনন্দন করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই সমাবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলাকায় কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই মাঠে কিন্তু কালকে সমাবর্তন অনুষ্ঠিত হবে, এখানে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকার কথা রয়েছে। সেই সাথে আমি যেটি দেখতে পাচ্ছি, কনভোকেশনে যারা অংশগ্রহণ করবে তাদের মধ্য থেকে 24,000 শিক্ষার্থী যারা এখান থেকে পাশ করে বের হয়ে গেছে তারা রেজিস্ট্রেশন করেছে। কালকে যে কনভোকেশনকে ঘিরে কিন্তু 1 লক্ষ মানুষের সমাগম এই বিশ্ববিদ্যালয়ে হবে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আজকে যেটি দেখতে পাচ্ছি, আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো গাড়ি এখানে এসে উপস্থিত হয়েছে এবং দূর দূরান্ত থেকে যারা কনভোকেশনে অংশগ্রহণ করবে, যারা রেজিস্ট্রেশন করেছে তারা কিন্তু এসে এখানে উপস্থিত হচ্ছে। একই সাথে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ যারা কনভোকেশনের বাইরে যারা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হবে। কনভোকেশনের রেজিস্ট্রেশন যারা করেছে তাদের মধ্য থেকে তাদের অভিভাবক, মা বাবা সহ অনেকের সন্তান সন্ততি রয়েছে, তারা সহ কিন্তু এখানে অংশগ্রহণ করবে এবং সরকারি বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষের লোকজন কিন্তু এখানে উপস্থিত হবে। আমরা যেটি দেখতে পাচ্ছি, কনভোকেশনের যে পোশাক, সে পোশাকটি কিন্তু গতকাল থেকে সংগ্রহ করা শুরু হয়েছে। আজকেও অনেক শিক্ষার্থী এসেছেন যারা পোশাক সংগ্রহ করেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গিয়ে কিন্তু তারা ছবি তুলছেন এবং পরিবার পরিজন নিয়ে কিন্তু এই উৎসবমুখর যে আনন্দ উৎসব, সেই আনন্দ উৎসব কিন্তু তারা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে মূল মাঠ যেটি, মূল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ময়দান যেটি, সেখানেই কিন্তু এই কনভোকেশন অনুষ্ঠিত হবে এবং এর বাহিরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আরও কাজ কিন্তু চলমান রয়েছে, কালকের জন্য কাজ কিন্তু চলমান আছে। একই সাথে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য আগামীকালকের সেই পুলিশ, আনসার, সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন সংস্থার লোকজনকে কিন্তু এখানে আনাগোনা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মোড়ে কিন্তু পুলিশ রয়েছে, তারা কিন্তু বিভিন্ন যানবাহন চেক আপ করছে, সন্দেহজনক হলে চেক করছে এবং বিশ্ববিদ্যালয়ের লোকজন যারা নির্বিঘ্নে যাতে আসতে পারে এবং চলাচল করতে পারে সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে।